এসআইআর 2026-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট আজ প্রকাশিত হতে চলেছে। 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্টে যে সমস্ত ভোটারের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা ছিল তাদের উপর থেকে সেই আন্ডার অ্যাডজুডিকেশন লেখা উঠে গিয়ে মূল লিস্টে নাম উঠলো নাকি নাম ডিলিট হলো তা খুব সহজেই অনলাইনে দেখে নিতে পারবেন। সাপ্লিমেন্টারি লিস্টের পিডিএফ কপি কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন দেখুন। এর জন্য সবার প্রথমে গুগলে গিয়ে টাইপ করে নেব voters.eci.gov.in। এটা সার্চ করলেই দেখুন যে প্রথমে যে একদম ওয়েবসাইটে চলে এসছে, সেখানে গিয়ে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং দেখুন একদম ডান দিকে উপরের দিকে একটা অংশ রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে যেতে হবে। এই ডাউনলোড ইলেকট্রাল রোল এখানে ক্লিক করলে দেখুন একটা পেজ ওপেন হয়ে যাবে এবং একদম প্রথমে বাঁদিকে দেখুন রয়েছে সিলেক্ট স্টেট। এখানে আমি ড্রপ ডাউন মেনু থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন ইয়ার অফ রিভিশন, এখানে 2026, 25 এবং 24 তিনটেই দেখাচ্ছে। এখানে 2026টা আমি সিলেক্ট করে নেব। 2026টা বাই ডিফল্ট সিলেক্ট হয়েই থাকবে। তারপরে দেখুন রয়েছে সিলেক্ট রোল। এখানে যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়ালি ইসিআইয়ের যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা এখনও প্রকাশিত হয়নি, তাই এখানে নেই। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেই কিন্তু এখানে এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট 2026 এরকম একটি অপশান চলে আসবে। আমি আপনাদের ওই ফাইনাল লিস্ট ওটা সিলেক্ট করেই দেখাচ্ছি। তারপর এখানে আপনার জেলা, আপনি আপনার নির্দিষ্ট জেলাটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এই জেলার আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সবগুলোই কিন্তু এখানে শো করবে। আপনি আপনার নিজের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা এখানে সিলেক্ট করে নিন এবং একদম ডান দিকে রয়েছে দেখুন ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি করাই রয়েছে এবং তারপরে দেখুন একটি রয়েছে ক্যাপচা। এই ক্যাপচা কোডটি ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। তারপরে দেখুন এখানে রয়েছে সার্চ অপশান। আপনি যে বিধানসভাটি সিলেক্ট করেছেন তার আন্ডারে যতগুলি পার্ট নাম্বার আছে প্রত্যেকটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এই সার্চ অপশানে গিয়ে আপনার গ্রামের নাম অর্থাৎ বুথের নাম টাইপ করেও কিন্তু খুঁজতে পারেন। এছাড়া ডান দিকে গিয়ে যে এই রকম যে তীর চিহ্ন রয়েছে এখানে গিয়েও আপনি নেক্সট করে 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 কিন্তু আপনি নামগুলো খুঁজে নিতে পারেন। আমি একটা এখানে দেখাচ্ছি, প্রথমটা আমি এখানে সিলেক্ট করেছি, তারপরে সেটা আমি ডাউনলোড করার অপশানটা দেখাচ্ছি। ডাউনলোডে যে ক্লিক করলেই কিন্তু ডান দিকে নীল রঙের দেখুন ডাউনলোড হতে শুরু করবে, একটু সময় নেবে। দেখুন ডাউনলোড এগেন, ডাউনলোড হচ্ছে। দেখুন ফাইল ডাউনলোডের ওপেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে পিডিএফটা সেই পিডিএফটা কিন্তু চলে আসবে এবং এই পিডিএফ থেকে সহজেই আপনার নামটি খুঁজে নিন। এছাড়া অনলাইনে দেখার আরও একটি উপায় আছে, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাস কী রয়েছে, অর্থাৎ আপনার নামের পাশে ডিলিটেড রেখা রয়েছে, অর্থাৎ আপনার নো রেকর্ড ফাউন্ড, নাকি আপনার মূল যে লিস্ট সেই লিস্টে আপনার নাম উঠলো। খুব সহজেই আপনি আপনার এপিকের সাহায্যে ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু সেটা দেখে নিতে পারেন। তো চলুন এবার সেই পদ্ধতিটাও দেখে নিন। আগের মতো ওই voters.eci.gov.in এই সাইটটা ওপেন করব এবং ওপেন করার পরই দেখুন নিচের দিকে সার্চ ইওর নেম ইন দ্য ভোটার লিস্ট এরকম একটা অপশান আসবে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে বাঁদিকে আপনার এপিক নাম্বার চাইছে, প্রথমে ল্যাঙ্গুয়েজ, তারপরে দেখুন বাঁদিকে এপিক নাম্বারের অপশান রয়েছে, তারপরে দেখুন স্টেট রয়েছে। এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি, বেঙ্গলি সিলেক্ট করে নেব। তারপর এপিক নাম্বার, আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা এপিক নাম্বারটা এখানে টাইপ করে দিন। আমি এখানে একটা এপিক কার্ডের নাম্বার টাইপ করে নিচ্ছি। তারপরে সিলেক্ট ইউর স্টেট, এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এবার নিচে রয়েছে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। আমি ক্যাপচা কোডটি টাইপ করে নিচ্ছি।
তার নিচে রয়েছে সার্চ অপশান। এই সার্চ অপশানে এবার ক্লিক করে দেব। ক্যাপচাটি ভুল হয়েছে, আমি পুনরায় আরেকবার ক্যাপচাটি টাইপ করে নিচ্ছি। সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ডিটেলটা এখানে দিয়ে দেবে এবং একদম নিচে দেখুন ভিউ ডিটেলস, এখানে যখনই ক্লিক করব ডান দিকে তখনই কিন্তু আপনার ডিটেলটা এখানে শো করবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং আপনার ডেট অফ পোল অর্থাৎ ভোটের তারিখও কিন্তু দেখাবে। আপনার এপিক দিয়ে সার্চ করার পর যদি নিচে এরকম আপনার ডিটেল দেখায়, অর্থাৎ আপনার হচ্ছে নাম, রিলেটিভ নেম, আপনার হচ্ছে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বুথ নাম্বার, আপনার ভোটের তারিখ, এগুলো যদি দেখায় তাহলে বুঝবেন আপনার আন্ডার অ্যাডজুডিকেশন থেকে মূল লিস্টে কিন্তু আপনার নাম উঠে গেছে। এপিক দিয়ে সার্চ করার পরেও যদি নো রেজাল্ট ফাউন্ড দেখায় তাহলে বুঝবেন যে আপনার নামটি বাদ চলে গেছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টেও আপনার কিন্তু নাম ওঠেনি। সেক্ষেত্রে আপনার যে যাবতীয় প্রক্রিয়া আছে অ্যাপিল করার সেগুলো করতে হবে। আর যদি দেখেন আপনার নামের পাশে লেখা রয়েছে দ্য ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, তাহলে বুঝবেন আপনার নথির নিষ্পত্তি কিন্তু এখনও হয়নি। আপনার যে পরের ফেজে অর্থাৎ দ্বিতীয় যে সাপ্লিমেন্টারি লিস্ট সেখানে বা পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টে তখন আপনার নাম আসতে পারে। এই দুভাবেই কিন্তু অনলাইনে আপনি জানতে পারবেন আপনার যে সাপ্লিমেন্টারি লিস্ট যেটা প্রকাশ হতে চলেছে সেখানে আপনার নাম রয়েছে কিনা, বা আপনি আপনার ভোটার লিস্টটা দেখতে পারবেন। এটা মাথায় রাখতে হবে, কমিশন যেই মাত্র অফিসিয়ালি আপলোড করবে বা ঘোষণা করবে তারপর থেকেই কিন্তু এটা দেখা যাবে। আর অফলাইনে দেখতে হলে আপনার যে সংশ্লিষ্ট বুথের যিনি বিএলও আছেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার কাছ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে হার্ড কপি সাপ্লিমেন্টারি লিস্টে দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন। এছাড়াও যে সমস্ত নতুন ভোটার ফর্ম 6 ফিল আপ করেছিলেন কিন্তু প্রথম দফায় অর্থাৎ 28 তারিখে ফাইনাল লিস্টে নাম ওঠেনি, তাদেরও কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ডিলিটেড ভোটারদের মধ্য থেকে যদি তাদের হেয়ারিং বা অ্যাপিলের শুনানি হয়ে থাকে তাহলে কিন্তু তাদেরও নাম এই সাপ্লিমেন্টারি লিস্টে আসার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।